সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গনাশ। আপনারা সবাই জানেন যে অতীতে এই বিদ্যালয়ে অনেক কমিটি ছিল, অনেক শিক্ষক ছিল। আমি তাদের সমালোচনা করতে রাজি নয়, কিন্তু বর্তমানে যে কুতুবহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, তারা যেন উনি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ, এবং বর্তমান শিক্ষক, প্রধান শিক্ষক উনিও কিন্তু অভিজ্ঞ, এবং বিভিন্ন স্কুলে উনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছে। উনি যে স্কুলের দায়িত্ব পালন করছে, আমার জানা মতো প্রত্যেকটা স্কুলেই ভালো রেজাল্ট করেছে। বর্তমানে আমাদের স্কুলে উনি দায়িত্বে আছেন। আমি মনে করি ওনার অক্লান্ত পরিশ্রমে এই স্কুলে অতীতের চেয়ে বর্তমানে রেজাল্ট অনেক ভালো করতেছে। তবে একটা কথা খেয়াল রাখবেন, আমরা যারা অভিভাবক আছি, অতীতে আমি দেখতাম যে আমরা যখন পড়ালেখা করতাম, আমাদের পিতা মাতায় বলতো যে শিক্ষক মানে আল্লাহ তাআলার পরের স্থান হচ্ছে শিক্ষক, আমাদের ছেলে মেয়েকে পড়ালেখা করার জন্য বা মানুষের মধ্যে মানুষ গড়ার জন্য। কিন্তু অতীতের শিক্ষকরা যখন ছাত্রছাত্রীদেরকে পিটতো, ব্যথাইতো, তখন কোনো অভিযোগ ছিল না। তখন বলতো যে শিক্ষকের ব্যাট দিলেও ওই জায়গার নাকি বেঁচতে যাবে। কিন্তু বর্তমানে শিক্ষকেরা একটা ছেলেকে শাসন করতে পারে না, একটা পাড়ি দিতে পারে না, তখন অভিভাবক এসে এখানে অভিযোগ শুরু করে। তাহলে আমাদের ছাত্রছাত্রী কীভাবে শিক্ষকদেরকে ভয় করবে? এই কারণে তো এখন ভয় উঠে যাচ্ছে। তা আমি একজন অভিভাবক হিসাবে আমি এই কুতুবহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজমেন্ট সদস্য, সেটা বাদ দিলাম, কিন্তু আমি একজন অভিভাবক। আমার ছেলে এই স্কুলের ক্লাস 10-এর ফার্স্ট বয়। তা আমি একজন অভিভাবক হিসেবে বলতে চাই যে আমার ছেলেকে মানুষের মতো মানুষ হতে হলে, মানুষ করতে হলে আসলে আমাদেরও তো একটা প্ল্যান থাকতে হবে, আমাদের একটা রুটিন থাকতে হবে। আমার প্ল্যান হচ্ছে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করবো, এই দেশের ভালো একজন মানুষ তৈরি করবো। এই জন্য আমি শিক্ষকদের কাছে অনুরোধ করবো, আমার ছেলে মানুষ হওয়ার জন্য যা যা করার দরকার তাকে আপনি পিটবেন, মারবেন, যা ইচ্ছা তাই করবেন, আমি কিন্তু তখন আপনাদের কোনো অভিযোগ নিয়ে আসবো না। এটা হচ্ছে আমার কথা। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আপনারা যারা মহিলা বা গার্ডিয়ান আছেন, মা, আপনারা বাড়িতে থাকেন, আপনার ছেলে কখন বাড়িতে ঢুকতেছে, কখন বাইরেতেছে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে সন্ধ্যার পরে সে যদি বাইরে থাকে, তাহলে আপনি খোঁজ খবর নেবেন সে আসলে কোথায় আছে, কার সাথে সঙ্গ দিতেছে, কার সাথে আড্ডা দিতেছে। যদি খারাপ ছেলের সাথে আড্ডা দেন, অবশ্যই আপনার পুলিশ গার্ডিয়ান আছে, আপনার তাদেরকে বলবেন, বা যে কোনো লোক আপনি মনে করেন বাইতে পারতেছে না, তার পিছনে একটা সিডি লাগাবেন। মানে যেমন একটা আসামি ধরতে হলে পুলিশে একটা সিডি লাগায়, ঠিক আছে, যে তারা কোথায় আছে, কিভাবে আছে, তখন তার পুলিশের তারা গ্রেফতার করে। তাহলে আপনারাও তো দেখবেন আপনার ছেলেটা সন্ধ্যার পরে কোথায় যায় আড্ডা দিতেছে, কার সাথে আড্ডা দিচ্ছে। যদি খারাপ ছেলের সাথে আড্ডা দেয়, ইয়াবার আসক্ত হয়ে যায়, তাহলে দেখেন কিছুদিন আগে আমাদের দেবশিংপুরে এই যে ইয়াবার কারণে একটা মার্ডার হয়েছে। তাহলে এইগুলা যেন ভবিষ্যতে না, আপনার এগুলা লক্ষ্য রাখতে হবে। আর আমি আমার স্নেহের ছোট ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, আসলে তোমরা দীর্ঘ প্রায় 9 বছর 7 মাস তোমরা কষ্ট করেছো, আর মাত্র 3টা মাস তোমরা কষ্ট করবা। কারণ এখন যদি তোমরা ভালোভাবে পড়ালেখা না করো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে কিন্তু পড়ালেখা করার সুযোগ পাবে না। কারণ আমি যখন পড়ালেখা করছি, যখন আমার রোল 2 ছিল বা 3 ছিল, আমি পরীক্ষা দিতাম, তখন কিন্তু পরীক্ষার আগে কিন্তু আমার ঘুম আসতো না। যে আমি যদি এখন যে রোল 2 আছে, আমি যদি কোনো কারণে রোল যদি 3-4 চলে যায়, তাহলে আমার মান-সম্মান থাকবে না। এবং মাথার ভিতরে কিন্তু এটা সবসময় কাজ করতো। এখন তোমরা যে অবস্থায় আছো, তোমরা এখন ভালো ছাত্র আছো, এখন তোমরা যদি রেজাল্ট কম হয়, তোমরা যদি পড়ালেখা খারাপ করো, তাহলে অবশ্যই রেজাল্ট খারাপ হবে। তখন তখন কিরকম লাগে? কারণ তোমরা কিন্তু ওভাবে চিন্তা করতে হবে যে আমরা এই অবস্থায় আছি, আমরা পড়ালেখা আরো বাড়াইতে হবে, আমরা আরো পড়ালেখা করতে হবে। আর বিশেষ করে এটা খেয়াল রাখবা যে আসলে বন্ধু বান্ধব পৃথিবীতে সবার আছে, অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু মনে রাখবা, বন্ধুরা কিন্তু তোমাদের ভবিষ্যৎ গড়াই দিবে না। তোমরা যদি বন্ধুদের সাথে বাজে আড্ডা দাও, এই বন্ধু তোমার ভবিষ্যৎ গড়াই দিবে নাকি? তোমার ভবিষ্যৎ তোমাকেই গড়তে হবে। তাই তোমরা খেয়াল রাখবা যে বন্ধু থাকবে, বন্ধুদের সাথে একটা রুটিন মাফি আড্ডা দিবা, পড়ার সময় পড়ালেখা করবা, খেলার সময় খেলাধুলা করবা, খাওয়ার সময় খাইবা। তাহলে রুটিন মাফি তোমরা যদি পড়ালেখা করো, তাহলে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ তোমরা ভবিষ্যতে ভালো রেজাল্ট করবা। তাই সবার সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।